অসীম সাহস। কেন এই কথা বলছি? কারণ দুই ভারতীয়কে তুলে নিয়ে চলে গেল বিজেপি। দুই ভারতীয়কে কেন বিজেপি তুলে নিয়ে গেল? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। কারণ এই দুই কৃষক যাদের বিজেপি তুলে নিয়ে গেছে তারা তো চাষ করতে গেছিল। তারপর কি হলো আরো বিস্তারিত প্রণব জানাতে পারবে। প্রণব, তারা তো চাষ করতে গিয়েছিলেন এই দুই কৃষক, বিজেপিরা তাদেরকে তুলে নিয়ে গেল কেন? দেখো, এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই এই চর এলাকাতে দেখা যায়। এই জলঙ্গির যে 40টা চর, সেই এলাকাতে আবু সঈদ এবং তোমার হচ্ছে দীনবন্ধু হালদার দুই কৃষকের জমি রয়েছে একদম জিরো পয়েন্টে। প্রতিদিনের মতো আজকে সকালবেলাতেও চাষের জমিতে জল দেওয়ার জন্য তারা যায়। এরপরে কিন্তু তাদেরকে দুই কৃষককে আটক করে নিয়ে যায় 40টা চর থেকে এই বিজেপি। এরপরে কিন্তু খবর পরিবারের কাছে যায়। পরিবারের লোকরা গিয়ে 146 নম্বর ব্যাটালিয়নের যে চরভদ্রপুর ক্যাম্প রয়েছে সেখানে যায়। তারপরে কিন্তু জানা যায় যে তাদেরকে বিজেপি আটক করে রেখেছে। এরপরে কিন্তু বিএসএফের পক্ষ থেকে বিজেপির লোকদের বিজেপির যারা রয়েছে বর্ডার বাংলাদেশ গার্ড তাদের সঙ্গে তোমার কথা বলে এবং যোগাযোগ করে এবং তারা স্বীকার করে। ইতিমধ্যেই কিন্তু ফ্ল্যাগ মিটিং করে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। যদিও বিএসএফের পক্ষ থেকে পরিবারের লোকদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে খুব শীঘ্রই। কিন্তু বারে বারে তোমার এই ধরনের ঘটনা ঘটছে। এই চর এলাকা, জিরো পয়েন্ট এলাকায় যে সমস্ত কৃষি জমি রয়েছে সেই সমস্ত কৃষি জমিতে মাঝে মধ্যে বাংলাদেশি দুষ্কৃতীরা এসে যেরকম জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে সেরকমভাবে একইভাবে তোমার এই কৃষকদেরকেও কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে। যদিও তারপর বিএসএফ যখন তৎপরতা দেখাচ্ছে তখন তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। এবং এই ঘটনা যাতে না ঘটে সেইটাই কিন্তু চাইছেন এই এলাকার বাসিন্দারা। এবং তাই নিয়ে কিন্তু তারা বিএসএফেও যে পদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং বিএসএফ আধিকারিকরাও জানিয়েছেন খুব শীঘ্রই ওই দুই কৃষককে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে একেবারে, এবং যাতে এরকম ঘটনা না হয় সে ব্যবস্থাও রাখা হচ্ছে। বেশ, মেদিনীপুর মেডিকেলের ঘটনা আমরা দেখেছিলাম যে কিভাবে স্যালাইন থেকে বিপত্তি ঘটেছিল, আর তারপর বর্ধমান মেডিকেল যেখানে ইনজেকশনে বিপত্তি। গতকালই প্রসূতি বিভাগে ইনজেকশনে বিপত্তি ঘটে। ইনজেকশনের পর কি হয়? জ্বর, কাঁপুনি, খিঁচুনি, দুই রোগীর অবস্থা আশঙ্কাজনক পর্যন্ত হয়ে যায়। বাকি রোগীদের স্বাস্থ্যের উপর নজরদারি রাখা হচ্ছে। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে শরদিন্দুর কাছ থেকে। শরদিন্দু, মেদিনীপুর মেডিকেলের ঘটনা আমরা দেখেছিলাম, এবার বর্ধমান মেডিকেলে ইনজেকশন বিপত্তি। এরপর কি হলো, কি ব্যবস্থা নেওয়া হলো এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পরিস্থিতি বা কেমন? দেখো, প্রায় 24 ঘন্টা পার হতে চললো, এখনো কিন্তু উদ্বেগ কাটেনি এই যে প্রসূতি বা সদ্য মা বা তার আত্মীয়দের মধ্যে। তাদের মনে এখনো কিন্তু সেই প্রশ্নটাই ঘুরছে যে ইনজেকশনেই কি কোনো ত্রুটি ছিল। কারণ তিনটে ইনজেকশন যেসব প্রসূতি মায়েদের দেওয়া হলো তারা প্রত্যেকে অসুস্থ হয়ে পড়লেন এবং সঙ্গে সঙ্গে অনেকেই সুস্থ ছিলেন, তারা পর্যন্ত অসুস্থ হয়ে পড়লেন। এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ স্বীকার করছে যে 6-7 জনের শ্বাসকষ্ট পর্যন্ত দেখা দিয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কি এই ইনজেকশন যেগুলো ব্যবহার করা হচ্ছিল তাতেই কি কোনো ত্রুটি ছিল। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে সেই ইনজেকশন দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সেই ইনজেকশনে যে ব্যাচের ইনজেকশন সেইগুলি ব্যবহার বন্ধ করা হয়েছে। পাশাপাশি এই ইনজেকশনে কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সেই ইনজেকশনগুলিকে নমুনা সংগ্রহ করে সেগুলি পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি এই ঘটনায় তদন্ত কমিটি গড়েছে মেডিকেল কলেজ, এবং গোটা বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু উদ্বেগ রোগীর পরিবারের মধ্যে স্বাভাবিকভাবেই। এটা হয়েছে মানে আগে ছিল না। আমার সাথে কথা হলো, কথা হওয়ার পর বললো যে হ্যাঁ আমি ভালো আছি, এরকম মানে খেতে বসেছিল, খাওয়া দাওয়া দিয়েছিল স্যালাইন মেলাইন খুলে। তারপর দেওয়ার পর হঠাৎ সবাই বলছে একসাথে খেঁচুনি, আমাকে ফোন করে সবাই একসাথে খেঁচুনি হয়। খেঁচুনি হওয়ার পর অতিরিক্ত জ্বর রাখা যায় না, চোখ ওপর দিকে করে দিয়েছিল, পুরো সাদা হয়ে গেলে চোখ। বিপদ তো হতে পারতো। হ্যাঁ হতো তো, বিপদ হবার কাছেই চলে গেছিল তো। তারপর না গেলে বিপদই হয়ে যেত সবাই, মানে যতজনে ছিল সবারই হতো। কেন ভুলভাল ট্রিটমেন্টটা কেন হবে? একটা সুস্থ মানুষকে যদি ওরকম করা হয়, সে একটা লাইকেশন মানুষ, তার তো যদি মানে অতিরিক্ত জ্বর আসে, খেঁচুনি হয়, তো এমনি অবস্থা খারাপ হয়ে যাবে তার। খুব কাঁপুনি হচ্ছিল, তারপর জ্বর এসেছিল খুব, দিয়ে তারপর আমি যখন গেলাম তখন দেখছি না, তখনও খুব কাঁপুনি হচ্ছে। তারপর ওরা সব দেখছিল দিদিরা, দিয়ে বললো না ওটা কি থেকে হলো সেটা আমি বলতে পারবো না, হয়তো ট্রিটমেন্ট হয়তো উল্টোপাল্টা হয়েছে তার জন্যই হয়েছে এরকম।
আচ্ছা, একজন আয়ুর্বেদ চিকিৎসক যা ওষুধপত্র দেবেন সবকিছু আয়ুর্বেদিক হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই আয়ুর্বেদ চিকিৎসক অ্যালোপ্যাথি ওষুধ দেন কিভাবে? হ্যাঁ, এরকম ঘটনাই ঘটেছে পান্ডুয়ায়, যেখানে এমডি পরিচয় দিয়েছেন চিকিৎসক এবং অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন। কিভাবে সম্ভব? প্রেসক্রিপশনে কি রয়েছে? আরো বিস্তারিত সোমনাথের কাছ থেকে জানবো। সোমনাথ, আয়ুর্বেদ চিকিৎসক কিভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন, কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই দেখো বড় প্রশ্ন, যে এই যে আয়ুর্বেদিক চিকিৎসক কিভাবে অ্যালোপ্যাথি ওষুধ দেয়। এবং এই দীর্ঘদিন ধরে প্রায় 22 বছর ধরে ওই কাল্লা মোড়ে একটি ওষুধের দোকানে, সেখানেই তিনি চেম্বার করতেন। সেই চেম্বারে দীর্ঘদিন ধরে এলাকায় যত পান্ডুয়া বাসিন্দারা রয়েছেন, এলাকার বাসিন্দারা ওনাকে কতদিন ধরে এই কাজ চালাচ্ছেন? ওই দেখো প্রায় 22 বছর ধরে এই কাজ চালিয়ে যাচ্ছেন এই চিকিৎসক, যিনি আয়ুর্বেদিক একজন চিকিৎসক। তিনি অ্যালোপ্যাথি ওষুধ, তার ওর যে প্রেসক্রিপশন রয়েছে সেখানে তিনি অ্যালোপ্যাথি ওষুধ দিতেন এবং অ্যালোপ্যাথি ওষুধ লিখতেন। কিন্তু এটাই যখন অভিযোগ যায় ওখানকার স্বাস্থ্য ব্লক যারা আধিকারিক রয়েছেন তাদের কাছে, যখন ওখান পান্ডুয়ায় যায় অভিযোগ আসে, তারপরেই তারা ওই চিকিৎসকের কাছে যান এবং তার কাগজপত্র দেখতে চান। এবং তিনি বলেন যে আমি চেম্বার করে আমি ব্লক অফিসে যাচ্ছি। ব্লক অফিসে তিনি কাগজপত্র দেখান, কিন্তু তার আয়ুর্বেদিকের কাগজপত্র দেখাতে পেরেছেন, কিন্তু তার যে অ্যালোপ্যাথি ওষুধের যে কাগজপত্র দিয়ে অ্যালোপ্যাথি ওষুধ যে লিখছেন প্রেসক্রিপশনে, সেইটা তিনি দেখাতে পারেননি। সেই কারণেই তাকে একটি মুচলেখা লিখতে বলেন ওখানকার ব্লকের যারা ব্লক সভাপতি রয়েছেন। এবং মুচলেখা দিয়েছেন তিনি। 22 বছর ধরে এই কাজ চলছিল। বেশ, আপনার সার্টিফিকেট রেজিস্ট্রেশন, হ্যাঁ আপনার নাম ঠিক আছে। এমনিতে ওনার সঙ্গে কথা হলো, যা যা আমার আছে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেইভাবে প্র্যাকটিস করছি। আপনি আয়ুর্বেদিক ডাক্তার, আয়ুর্বেদিক প্র্যাকটিস করবো, ব্যাস। সবার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তো? আপনি তো এমডি আয়ুর্বেদ, ওই যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তো আপনি? হ্যাঁ, মানে আয়ুর্বেদিক ডাক্তার, আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন? বলছি আয়ুর্বেদিক ডাক্তারকে অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে পারে? করতে পারে 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 হ্যাঁ, যেগুলো অর্ডার আছে, যেগুলো মানে আছে আর কি, যা আমাদের যা কাউন্সিলের যা অর্ডার আছে 67টা মেডিসিন লেখা যায়। আচ্ছা, যদি কেউ কমপ্লেন করে থাকে এবং তার যদি আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি ডিগ্রি থাকে, তিনি তার স্ট্রিমে তিনি প্র্যাকটিস করবেন। আয়ুর্বেদিক হোমিওপ্যাথি আমরা কখনোই তাদের অ্যালোপ্যাথি প্র্যাকটিস করার কথা না। এবং এমডি লাগিয়েছেন ওনার, হয়তো আয়ুর্বেদিক এমডি আছে, হয়তো সেটা তো আমি বলতে পারবো না, সেটা যারা তদন্ত করেছে বা গেছেন তারা বলতে পারবেন। বা যদি আমার যে কমপ্লেন আছে আমি নিশ্চয়ই তদন্ত করে দেখবো। আর যদি কোনো এটার মধ্যে যদি দেখা যায় যে কোনো ভুল আছে, অ্যালোপ্যাথি মেডিসিন উনি যদি প্র্যাকটিস করে থাকেন যেটা ওনার করার কথা না, তার জন্য আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেটা করতে হবে। আর এবার নজর রাখবো দমদমের দিকে, কারণ সেখানে স্কুলে বিক্ষোভ ভাঙচুরের ঘটনা, হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ। কি পরিস্থিতি আগে ছবিটা দেখাই, দেখুন। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ রয়েছে এই হেডমাস্টারের বিরুদ্ধে, আর সে কারণে ঠিক এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। রীতিমতো ভেঙে ফেলা হয়েছে চেয়ার, টেবিল, কম্পিউটার, সবকিছু ভাঙচুর চালানো হয়েছে এবং এরই প্রতিবাদে স্কুলে বিক্ষোভ চলে। হেডমাস্টারের গ্রেপ্তারের দাবিতে অভিভাবকরা সরব হন, কিন্তু শেষ পর্যন্ত কি আপডেট উঠে আসছে অনুপ জানাবে। অনুপ, কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে? দেখো, পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে আশ্বস্ত করা হয়েছে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। যেহেতু পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সেই কারণে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু একেবারে দমদম যে ভারতী বিদ্যা মন্দির, এখানেই কিন্তু একেবারে গত 3 তারিখে 8ম শ্রেণীর এক ছাত্রী, তাকে কিন্তু একেবারে শ্লীলতাহানি করে স্কুলের প্রধান শিক্ষক, এমনটাই অভিযোগ। এই অভিযোগ যখন পরিবার করছিল, প্রথমে কিন্তু এই নাবালিকা অর্থাৎ 8ম শ্রেণীর ছাত্রী গোটা বিষয়টি বাড়িতে গিয়ে জানান। বাড়িতে জানানোর পরবর্তী ক্ষেত্রে যখন গোটা বিষয়টি সামনে আসে, এরপরেই অন্য যারা অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু একেবারে আজকে এই স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরে প্রথমে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযুক্ত যে প্রধান শিক্ষক তাকে গ্রেপ্তারের দাবিতে। পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে এমনটা বারবার বলা হচ্ছিল। শেষমেশ পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় স্কুলের মধ্যেই কম্পিউটার রুম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কিন্তু অভিভাবকরা বিক্ষোভ দেখানোর পরবর্তী ক্ষেত্রে ক্ষিপ্ত হয়ে ভাঙচুর শুরু করে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে পরে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশ কিন্তু পরিবার অন্য অভিভাবক যারা ছিল তাদের সবাইকে আশ্বস্ত করে। তারপরে সেই বিক্ষোভ ওঠে। যদিও অভিযুক্ত যে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখা হবে। বেশ।